মৃগল আল্লাহ করে নাকি? ডাক যদি ডাক। সকালবেলা তো ঠিকই ছিলি, ধরা ধরা ধরে বসা কি হয়েছে? কি হলো রে তোর? সকালবেলা তো ঠিকই ছিলি, ধরা ধরা ধরে বসা মৃদুল কি হয়েছে রে? এরকম করছিস কেন? মৃদুল জল দে জল দে, দাঁড়া দাঁড়া, কি হলো বলো তো? জল দে। হ্যাঁ জল দে জল দে জল দে। বাস বাস, আস্তে, ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করিস না। আরে এ তো বিষ খেয়েছে মনে হচ্ছে। কি করছো টিল্লা? কি মনে হচ্ছে তোমার? মালটাকে মনে হচ্ছে ভূতে ধরেছে। কি বলছো? শিওর তো টিল্লা ধরেছে? মালটাকে ভূতেই ধরেছে? ভূতে ধরলে এমন করে। ওই দেখো আরে এসব কি? এই মদ খেয়ে কারোর সঙ্গে মারামারি করেছো নাকি? নাকি তন্ত্রমন্ত্র করছো আজকাল? তোরা কি আমাকে রোববারে শান্তিতে ঘুমোতেও দিবি না নাকি? একই রে তারক, কি হয়েছে তোর? কে মারলো তোকে? কাল রাতে আমার বউকে ভূতে ধরেছে। কি? এই কি যাতা বলছো এগুলো? হ্যাঁ গো দাদা, কাল রাত থেকে তো আমরা কেউ শুতে পারিনি ওর তাণ্ডবে। সবাইকে ধরে ধরে মেরেছে, বাসন কোসন ঘর দৌড় সব তো লন্ডভন্ড করে দিয়েছে। মাথা ফাটিয়ে দিয়েছিল একটু হলে নোরা দিয়ে, 5 খান বেড়েছিলের মতন জোর গায়ে একসঙ্গে। ভাবেন কি রে, কি সব বলছিস তুই? সত্যি কথাই তো বলছি। আমি আমার ওই কাজের ছেলে, সবাই মিলে কোনো রকমে সামলাতে পারছিলাম না, কোনো রকম দড়ি দিয়ে বেঁধে রেখেছি শেষ পর্যন্ত। যাতা বুঝলো কি হয়েছে? ভূতে ধরা পড়া কিছু না, মাথার রোগ হয়েছে তোমার বউয়ের। যাও ডাক্তার দেখাও গিয়ে। ভোরবেলা সবাই মিলে বেঁধে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, তখন একদম চুপচাপ। ডাক্তার তো বউকে দেখে শুনে বললো সব ঠিক আছে, একটা ঘুমের বড়ি দিল, সেটা খেয়ে দিব্যি ঘুমিয়েও গেল। আমি নিশ্চিন্তে আপনাদের জন্য বাজার করে আনলাম, এই যে রান্না করলাম, এই যে রান্না বান্না শেষ করে দিয়ে চান করতে গেছি, এসে দেখি সব মাংস খেয়ে নিয়েছে আপনাদের। সব মাংস খেয়ে নিয়েছে? হ্যাঁ বউ দাদা। ও তাহলে এই ব্যাপার। এই গাঁজা করে মাংস দিতে পারিসনি বলে গাঁজা করি গপ্প শোনাচ্ছিস আমাদেরকে? মা কালীর দিব্যি বলছি দাদা, বিশ্বাস করেন। আমি বাধ্য হয়ে আপনাদের জন্য ডিম ভাজা আনলাম। আরে আমার বউ কোন অজপাড়াগের মেয়ে, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। ও মাছ ছাড়া কোনোদিন কোনো আমিষই খায়নি জীবনে, আর সেই বউ সব মাংস খেয়ে ফেললো, আবার উর্দুতে গাল দিচ্ছে আমাদেরকে। দাঁড়াও তো, উর্দুতে গাল দিচ্ছে তোমার বউ? হ্যাঁ। শোনো শোনো, অনেক হয়েছে তোমার গল্প কথা ভাই, আমাদের খিদে পেয়েছে, সময় নষ্ট না করে আমাদের খেতে দাও। শোনো, পরের সপ্তাহে কিন্তু 2 দিন চিকেন দিও, তবেই মেকআপটা হবে, মনে থাকে জানো? মা কালীর দিব্যি বলছে দাদা, বিশ্বাস করুন আমি একটু ঠপ দিচ্ছি না। কিরে কি হলো, সব ঠিকঠাক আছে তো? না, ভূতে ধরেছে। বল বল, তুই এখানে হারামজাদা শুয়ারের দল। কি বলছিস সব? কি ভূতে ধরেছে? কাকে? কোথা? ওর বউকে, ওর বাড়িতেই। না না সোমেশদা, বাড়িতে না, পায়খানায়। কি পায়খানায় ভূতে ধরেছে? হ্যাঁ গো দাদা, কাল রাতে বউটা গেল পায়খানা করতে, উঠান পেরিয়ে ওখানেই ধরেছে। আরে পায়খানা করে যখন ফিরে এলো, তখন গায়ে হাত দিতে গেলাম, তখন বিচ্ছিরিকে সব গাল দিতে লাগলো, তাও আবার উর্দুতে। আমার তো মাথা পুরো ঘুরে গেল। আরে বউটা আমার উপর মুখের উপর কোনোদিন জোরে কথাই বলেনি, সে কিনা আমাকে গাল দিচ্ছে, তাও আবার উর্দুতে।
আমার সঙ্গে কোনো ঝগড়াই হয় না ওর। তারপর কি করলে? যেই আমি ওকে শান্ত করতে গেলাম, কামড়ে আজকে আবার মারতে শুরু করে দিলে। আওয়াজ শুনে আমার কাজের ছেলেগুলো এসে কোনো রকম আমাকে বাঁচালো। ওদেরকেও মেরেছে, কি আর বলবো। অনেক কষ্টে আমি আর আমার ছেলেগুলো মিলে কোনো রকমে বেঁধে ওকে থামালাম। তারপর আরো বেশি গাল দিতে লাগলো। ওসব উর্দুতে গালায় কোনো শুনি আমি নাকি একটা শুয়োরের বাচ্চা, আর আমি আমার বউয়ের নাকি উপযুক্ত না, এইসব বললো। ও নাকি ওই পায়খানার উপরেই থাকে, ওইখানে। কি ভূত থাকে পায়খানার উপরে? হ্যাঁ গো জটিল দা, বউয়ের মুখ দিয়ে তো সবকিছু বলছে। ওকে নাকি অনেকদিন আগে থেকেই ওই ভূতের মনে ধরেছে, আর কাল রাতে সুযোগ পেল বউটাকে ধরা। আমাদের পায়খানা যেখানে, ওখানে নাকি অনেকদিন আগে ওদের গ্রাম ছিল, বাড়ি ছিল। তখন কারেন্ট রাস্তা তো কিছু ছিল না, সেই যুগের কথা। তো তোমার বউ এখন কোথায়? খাটের সাথে বেঁধে রেখেছি ওকে। কি করবো বলেন, সব মাংস খেয়ে দেওয়া, সব বিড়ি খেতে লাগলো বেড়া ছেলের মতন। আমরা সব অবাক হয়ে গেলাম। বিড়ি খেতে খেতে আবার আমাকে গাল দেওয়া শুরু করলো। আবার বেঁধে ফেললাম আমার কাজের ছেলেগুলো মিলে। পাশের বাড়ির লোকগুলো বললো পোস্ট অফিসের পিছনে নাকি কোনো এক সাধু বাবা বসে, ও ঝাড়ফুঁক করে। ওর কাছেই গেছিলাম, ওর কাছ থেকেই তো এখানে ফিরছি। এই যে জবা ফুল দিয়েছে, বলেছে ওর চুলের মধ্যে ভালো করে গিট বেঁধে তারপর ওর কপালে ভালো করে ঘষে দিতে, তাতেই নাকি কাজ হবে। বাড়ি গিয়ে তাই করবো। আপনার একটু প্রার্থনা করুন আমার বউয়ের জন্য। ভয় পাওয়ার কি আছে, সব ঠিক হয়ে কেন যাবে। যেরকম হচ্ছে ভগবান জানে। তুমি বাড়ি যাও, যা করবার করো, আমরা আসছি তারপরে। যাচ্ছি। আরে ঠিক আছে। তুই যাবি আমার সাথে? দাঁড়া চান করি, দাঁড়া, খাই। আমিও যাবো। করে নে তাড়াতাড়ি। ভয় লেগে যাচ্ছে। এই কি হয়েছে রে? ভূতে ধরেছে। হ্যাঁ छोड़ दे मुझे, जाने दे, जाने दे ना रे भाई। কি নাম তোর? হ্যাঁ বল বল শয়তানের বাচ্চা, বল নাহলে উল্টি ঝুলে মারবো তোকে। বল এখনো বল তাড়াতাড়ি। कुछ याद नहीं है मुझे, जान दे भाई। হ্যাঁ এই লাঠিটা নিয়ে আয়। कुछ এই বাস বাস। হ্যাঁ হযরত কালান্দারের কাছে এসেছিস তুই? হ্যাঁ বল বল। হ্যাঁ আল্লাহু আকবার নসিব, আল্লাহু আকবার নসিব, আল্লাহু আকবার নসিব। प्यार आ गया था रे उसपे, बहुत दिनों के बाद। आदत से मजबूर हूँ, बड़ी खूबसूरत थी वो, बड़ी खूबसूरत। रफीक आलम नाम है मेरा, रफीक आलम। আরে ঠিক আছিস তো? ঠিক আছিস তো? না থাকলে আমাকে প্রায় মেরে ফেলেছিল। আরে ধুর ছাড় তো। এর থেকে বড় ভূত আমরা দেখেছি। পুরোহিতের দেওয়া জবা ফুলটা তো কোনো কাজই করলো না। কপালে রোগড়ে দিতে বলেছিল, রোগড়ে দিলাম, তা অজ্ঞান মতন হয়ে গেল। তারপর ভাবলাম যে বিপদটা হয়তো কেটে গেছে, তুই সব খুলে দিয়ে সব শুই দিলাম। উমা আর একটু বাদে দেখি কি যে আবার সে জাকারু তাই উঠে আবার তাণ্ডব শুরু করে। একটা কাঁচের গ্লাস, একটা ভাবেন একটা কাঁচের গ্লাস, মানে সেই ছুঁড়ে এই তো হাফা ফাটিয়ে দিয়েছে। পাড়ার লোকজন বলল পীর বাবা হাজরত কালান্দারের কাছে নিয়ে যেতে। নিয়ে গেলাম, দিয়ে ওই নাকি একমাত্র পারে ভূত ছাড়া। তারপর পীর বাবা কি বললেন সেই রফিক ভূতকে? পীর বাবা জেরার চোটে ভূতটা সব বলে দিল। লম্পট ছিল ও একটা। ওর গ্রামের আশেপাশে সব যত গ্রাম ছিল সব গ্রামের ওই যে সব বিহা করা বউগুলোকে, বিশেষ করে ওই যাদের বরগুলো বাইরে থাকে, যাদের বরদের রক্ষিতা থাকে, হ্যাঁ ওই ওদের সঙ্গেই ওই কিচ্ছা করে বেড়াতো। তা ওই মহিলাগুলোতেই সঙ্গেই বেশি আর কি। আরে বাবা, ক্যাসানোভা ভূত তোমার বউয়ের শরীরে? ওই একবার একটা বড়সড় কিচ্ছা ফাঁস হয়ে গেল। তারপর ওকে বাকি গ্রামেরই সব লোকজন মিলে একদম ধরে পিটি মেরে ফেললো। এই তো পায়খানা এখানে তো থাকতো, এখানেই ধরেছিল আমার বউকে। এখানেই নাকি আগে বাড়ি ছিল। যার সাথে কিচ্ছা ছিল সেই বিবাহিত মহিলার পরিবার একদম পিটিয়ে সে আগুন লাগিয়ে মেরে ফেলল একই দিনে সব। বউটা নাকি ভারী সুন্দরী ছিল, আর গয়না ফয়না পরার খুব শখ ছিল। সেও নাকি আশেপাশে ঘুরে বেড়ায় এখন।
মুক্তি পাইনি এখন। আচ্ছা বুঝলাম। তো তারপর পীর বাবা কি বললেন ভূতটাকে? ঝামেলা রে, ঘর থেকে বের কর, ঘর থেকে বের কর। আমি ছায়া মারতে চাই না, আমি ছায়া মারতে চাই না। আমি না তুই শালা সেই রফিক আলম যে আমার পারছায় চুমতিস একসঙ্গে। কুত্তা, তুই আগে জানতাম তুই হারামি, তোর ফাঁদে পা দিতাম না, শুধু শুধু আমার পুরো মনটাকে ধোঁকা দিলাম। কি হলো? কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। রফিক, লম্পট, কি বলছে পাগলাটা? এই কি চাও তুমি? কোথায় থাকো? আমার নাম নাজনীন। এই হারামিটার গোস্ত আমি নুন লঙ্কা দিয়ে খাবো, ওর খুন দিয়ে মেহেন্দি করবো আমি। শান্ত হও নাজনীন, শান্ত হও। নাজনীন ইফতিকার রানা বেগম বদনসিব নাজনীন। আমার বাড়ির লোকগুলো এই হারামিটার জন্য আমাকে পুড়িয়ে মারলো। আবার হ্যাঁ ভাই, ঠিকই। এটা তেজনারায়ণ। না কি? না তেজনারায়ণ? মিথ্যে বলছিস তুই? ওটাই রফিক। আমি কোনোদিনও ওকে ভুলবো না। ইয়াকিন না হয় ওকে নাঙ্গা করে দেখ, কুত্তাটার ওখানে একটা জরুল আছে। পীর বাবা সাক্ষাৎ পরমাত্মা। আমার বউটাকে বাঁচিয়ে দিলেন। উনি এই ভূতটাকে ধরলেন, দিয়ে বললেন, আয় তোকে জান্নাত দেখাবো, তোকে আমি মুক্তি দিব। আয় রফিক আলম, আয় তুই আমার গোলাম হয়ে থাকবি, আমি জান্নাত দেখাবো। হ্যাঁ, আয় আল্লাহু আকবার নসিব, আল্লাহু আকবার নসিব, আল্লাহু আকবার নসিব। তারপর কি হলো? একটু বাদে বউয়ের জ্ঞান ফিরে গেল। তারপর বউকে বাড়ি নিয়ে চলে এলাম। এই ঝন্টু, কোথায় গেলি তোরা? দূর, এই আশিস দা, তুমি একটু ধরো তো। তুই লুঙ্গি খুলে দেখি দে তো, ওসব জরুল ফরুল কিছু নেই। আর তুই রফিক না, দেখি দে। এটা কি ধরনের বেগম, জরুর বা তিল থাকলেই মরা মানুষ জ্যান্ত হয় না। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আমি যতটুকু জানি রফিক আর তুমি অনেকদিন আগেই মারা গেছো। তখন তোমরা খুন হয়েছিলে। আরে কি হলো? কি দেখেছো? এই রাখ, ওটা আমার বোনের বিয়ে রাখ। আরে এটা তো রাখো, এটা রাখো। চুপ বেশরম। আমার কত জেবার নিয়েছিস তুই জুয়া খেলার জন্য, মনে নেই তোর? এখন না হয় কয়েকটা ফেরতি দিলি। কামিনা কথাকার, লাজবাব হয়েছে এটা, খুব সুন্দর। এই মৃদুল, কি হলো? এই আমার গায়ে হাত দিয়েছিস? কেটে ফেলবো। এই এটা কি করছিস? এত বড় হিম্মত তোর? আয় দেখি বড্ড বড় হয়ে যাচ্ছে এটা। কি করছিস? কেউ যেও না, ও আমাকে মেরে ফেলবে। দাঁড়াও, একটু হালকা হয়ে আস। রফিক আলম আছো নাকি পীর বাবার ওখানেই ঘুরে বেড়াচ্ছ? রফিক মিয়া, ও রফিক মিয়া। মৃদুল, অন্যরকম কিছু অনুভব করছিস নাকি রে ভেতরে? কি রে, কি হলো? কাঁপুনি দিচ্ছে। কি কাঁপুনি? কেন? চেপে রাখা পেচ্ছাপ করলে আর কি হতে পারে মনে হয় ও তোমার? বুঝলাম। চলো এবার ফেরা যাক, অনেক হয়েছে। ভূত প্রেত নিয়ে আর কি ভালো নয়।
হাও মাও কাও মানুষের কন্যা পাও। আজকের দিনটা বেশ একটু অন্যরকম ছিল। ওই অন্যান্য রোববার কিসের অন্যরকম? কিসের অন্যরকম? ভূত ভূত ধরলি অন্যরকম নাকি যত সব বিকৃত রুচি? আরে বাবা, আনন্দের কথা কে বলেছে? একটা অন্যরকম রোমাঞ্চও তো হয়েছে নাকি? হ্যাঁ, এই যে যেমন ধরো এখানে যে পেতনিটা ঘুরে বেড়াচ্ছে, সেটা যদি হঠাৎ করে আমাদের কারো প্রেমে পড়ে। এসব ননসেন্স ছাড়তো। এসব ভূত প্রেত দৈত্য এসব নিয়ে মজা করা একদম ভালো না। আমার এক ভাই, হ্যাঁ, তোমার এক তুতো ভাই যে ওই প্ল্যানচেট করতে গিয়ে মারা গেছিল, আর সেই গল্প তুমি আমাদের এতবার শুনিয়েছো যে আমাদের তাই তো এখানে যে পেতনিটা ঘুরে বেড়ায়, সেটা যদি আমাদের কারোর উপর ভর করে, ভর করে সে যদি তাণ্ডব করতে থাকে, তাহলে আমরা কি বা করতে পারি? তোরা কি আর বড় হবি না? যা ইচ্ছে তাই কর, আমাকে আর জড়াবি না এর মধ্যে, বলে দিলাম। এটা কি হলো কি প্রবীর? সত্যি করে ভূতে ধরেছে নাকি মালটাকে? আমাকে এরকম ভাবে মারলো কেন? আরে আমিও তো তাই ভাবছি। হাতটা দেখেছো, একদম মরা মানুষের মতো ঠান্ডা। তাই নাকি? হ্যাঁ। আরে আমি তো ভাবলাম একটু মজা করব, কিন্তু এই তো খিটখিল ব্যাপার হয়ে গেল। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। কতবার বলেছি এসব ভূত প্রেত নিয়ে ইয়ার্কি করা ভালো না। আমি থানায় চললাম। এই দাঁড়া, আমিও যাবো তোর সঙ্গে। আমিও যাবো তোর সঙ্গে, দাঁড়া। আমি চললাম থানায়। আরে চলো না। তোকে বলেছিলাম এসব পুলিশে কমপ্লেন করে কিচ্ছু লাভ হবে না। তা আমি কি করতাম? ও যা করেছে তা অ্যাটেম্প টু মার্ডার, ইয়ার্কি নাকি? আরে ওরা পীর বাবাকে আনতে গেছে তো গেছেই, ততক্ষণ মৃদুলটা একা বেচারা ঘরে বন্ধ থাকবে? আরে মৃদুল নেই তো রে? হ্যাঁ, মৃদুল নেই ঘরে। যা দেখ। কি যাতা বলছো? দেখ, তুই এসে দেখ। তালা তালা বন্ধ তো, চাবি তো আমার কাছে। এই সোমেশ দা, এই সোমেশ দা, মৃদুল নেই ঘরে। দেখো এসে, দেখ এসে। মানটা কই? ঘরে ছিল তো এখনই। নেই তো এ ঘরে। আরে কোথায় গেল? কোথায় গেল? ইমা দেখতে পাচ্ছি না তো। যা, খুন ছিল ঘরের মধ্যে। কোথায় গেল মালটা? দেখ তো, সব খোঁজ, সব খোঁজ। খোঁজ, খোঁজ। ও বাবা, কি রে? কি হলো? কতবার করে বললাম এসব ভূত প্রেত নিয়ে ইয়ার্কি করা ভালো না। অনেকবার বলেছি, এখন কে শোনে কার কথা? মৃদুল, বেরো বলছি। হারামজাদা, আমাকে ভয় দেখানো, আজকে মেরেই ফেলবো। বেরো বলছি।